বোনরা নিরাপদে থাকুক এবং শান্তিতে থাকুক, সেই চিন্তা থেকে আজকেও আমরা আমাদের সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি। আমি সবাইকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে সাংবাদিক ভাই বোনদেরকে যে আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য। আমি মনে হয় আমরা যদি সকলের সঙ্গে একটু পরিচিত হই তাহলে আমার মনে হয় আমাদের সাংবাদিক সম্মেলনটা করতে সুবিধা হবে। আমি প্রথম থেকে আমি পরিচয় দিচ্ছি, আমি রোকেয়া বেগম শেফালী, নির্বাহী পরিচালক এইড কুমিল্লা এবং পাশাপাশি সম্মিলিত নারী ফোরামের সহ-সভাপতির দায়িত্ব পালন করছি। আমি মাহমুদা আক্তার, আমি নির্বাহী পরিচালক রক্ত উন্নয়ন সংস্থা এবং সম্মিলিত নারী ফোরামের অর্থ সম্পাদক। আমি সালমা আক্তার, নির্বাহী পরিচালক সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থা এবং সম্মিলিত নারী ফোরামের সাংগঠনিক সম্পাদক। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নারী দিবসে। আসসালামু আলাইকুম, সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। আমি পারভিন আক্তার, কাজ করছি সেভ দ্য চিলড্রেনই, আর কাজ করি মহিলা মাদক সেবীদেরকে নিয়ে, আছি কুমিল্লাতে ইনচার্জ হিসাবে। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমি মোহাম্মদ ইউনুস, নির্বাহী পরিচালক এইচ ডেভেলপমেন্ট সেন্টার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবুল কাসেম, নির্বাহী পরিচালক দিয়া। আসসালামু আলাইকুম, সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি একদিকে সাহেব আক্তার জানাচ্ছি। নির্বাহী পরিচালক জিসা। আসসালামু আলাইকুম, আমি আফরোজা রহমান, প্রক্টর সংস্থা অ্যাকাউন্টস আছি। আমি সম্মিলিত নারী ফোরামের সদস্য। সাদেক ভাই এবং এই দিবসকে 1857 সালের 8 মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে সেলাই কারখানা নারী শ্রমিকরা বিপজ্জনক ও অমানবিক কর্মপরিবেশ, স্বল্প মজুরি এবং দৈনিক 12 ঘন্টা শ্রমের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করেন। তাদের এই শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাধা হয়। পুলিশের বাধা হওয়ার পরে সংঘবদ্ধ হয়ে নারী শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে তাদের দাবি আদায়ের লক্ষ্যে নিজস্ব ইউনিয়ন গঠনে সমর্থ হন। 1908 সালে 8 মার্চ আবার নিউ ইয়র্ক শহরে একটি প্রতিবাদ মিছিল বের করে যাতে পোশাক শিল্প কারখানা নারী শ্রমিক যোগ দেন। 8 মার্চের এই মানবাধিকার সম্মেলন ফলে 1910 সালে ডেনমার্কের কোপেনহেগেন দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলনে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জ্যাটকি এর প্রস্তাব অনুসারে ওই দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করা হয়। 1975 সালে দিবসটিতে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে এবং 75 সালের পর থেকে নিয়ে সারা বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবসটি পালন করে আসছে। আমাদের নারী দিবস পালন করার উদ্দেশ্য একটাই, আমাদের সারা পৃথিবীতে নারী এবং শিশুদের উপরে যে ধরনের নির্যাতন হয় এই নির্যাতনকে আমাদের কমানোর জন্য এবং বন্ধ করার জন্য আমাদের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের প্রতি বছর আবার বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য বিষয়গুলা তৈরি করে থাকে। আমাদের এই বছর যে সরকারিভাবে যেটা প্রতিপাদ্য বিষয় সেটা হলো অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যা উন্নয়ন। এবং আমরা পাশাপাশি সারা বাংলাদেশে এনজিও নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কের আমাদের প্রতিপাদ্য বিষয়গুলো আমাকে ছাড়া আবার বিষয় কোনো সিদ্ধান্ত নয়। এবং আমরা জানি যে আসলে নারী পুরুষ যেই হোক না কেন, যে কোনো বিষয়ে কাজ করতে গেলে বা যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই আমাদের নারী পুরুষ প্রতিটি মানুষের নিজের একটা মতামত থাকে এবং এই মতামতকে যেন গুরুত্ব দেওয়া হয়, এটাই আমাদের আসলে মূল উদ্দেশ্য। আমরা জানি যে আমাদের নারীদেরকে অনেক বিষয়ে, আমাদের মেয়েদের সিদ্ধান্তের বিষয়ে আমরা চিন্তা করি, আমার পরিবার যারা আছে বা অভিভাবক যারা আছে তারাই এই সিদ্ধান্তগুলো নেয়, কিন্তু ওই মেয়ের সঙ্গে বা ওই কন্যার সঙ্গে তারা আলোচনাটা করাটা এবং গুরুত্ব মনে করে না। এতে দেখা যাচ্ছে অনেক জায়গায় এই ধরনের তাদের সিদ্ধান্ততে, অভিভাবকদের বড়দের সিদ্ধান্ততে আমাদের কন্যা শিশুরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে এবং তাদেরও এই বিভিন্নভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে বিভিন্নভাবে তারা হেনস্থ হচ্ছে। এই অধিকার কেবল কাগজে স্লোগানে
বা বক্তৃতায় থাকলে হবে না, এর প্রকৃত বাস্তবায়ন ঘটাতে হবে। সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহ, পরিবার, সামাজিক এবং জাতীয় পর্যায়ে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি স্তরে, জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, বয়সে নির্বিশেষে সকল নারীর জন্য। নারীকে দিতে হবে একজন পরিপূর্ণ মানুষের সম্মান ও মর্যাদা। ঘরে, বাইরে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে, যানবাহনে, পথ চলায়, উন্মুক্ত অনুষ্ঠানাদিতে নারীর সার্বিক সুরক্ষা দিতে হবে। নারীর উপর যে কোনো ধরনের সংঘবদ্ধ সহিংসতা বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, দাপ্তরিক ও অধিকার ভিত্তিক কমিটি, রাজনৈতিক দল ও ধর্মীয় প্রতিষ্ঠানে নারীর সমান উপস্থিতি ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জুলাই অভ্যুত্থানে নারী সহযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। নারী, কন্যা, শিশু, আদিবাসী, প্রতিবন্ধী, ধর্মীয় সংখ্যালঘু ও লিঙ্গ বৈচিত্র্যের জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত, লিঙ্গভিত্তিক, সাম্প্রদায়িক ও গণসহিংসতা বন্ধ এবং মৌলবাদী ও উগ্রবাদী সংস্কৃতির বিস্তার রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।